আসুন আমরা জামাতের ক্ষেত্রে নামাজ পড়া কয়েকটি ফজিলত সম্পর্কে আমরা হাদিস জেনে নেই। সহিহুল বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সওয়াব দিবেন। বলে যে কোনো ব্যক্তি যদি তার বাসার মধ্যে ওযু করে, ওযু করার পরে যদি প্রত্যেক কদম করে করে মসজিদের মধ্যে জামাতের নামাজ পড়ার জন্য আসে, নবীজি আমার ঘোষণা দেয়, বলে যে প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে এক গুণ বাড়ায়া দেন। নবীজি বললেন শুধু তাই নয়, প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি দান করেন। নবীজি বললেন শুধু তাই নয়, প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে একটি করে গুনাহ মাফ করে দেন। ওয়াফি riwayatin অন্য হাদিসের মধ্যে নবীজি বললেন, কোনো ব্যক্তি বাসা থেকে ওযু করল, পরিপূর্ণভাবে ওযু করল, মসজিদের মধ্যে জামাতের জন্য আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদের মধ্যে যখন সে প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। দেখেন এরপর নবীজি জামাতের সাথে গুরুত্ব সম্পর্কে কি বলেন। নবীজি বললেন, ওযু করার পরে মসজিদের মধ্যে প্রবেশ করলো, জামাতের সময় আছে আর মাত্র 15 মিনিট কিংবা 10 মিনিট। নবীজি বললেন সে কোনো নামাজ পড়লো না, নফল নামাজ পড়লো না, কিছুই করলো না, সে শুধুমাত্র বসে রইল। নবীজি বলেন জামাতের অপেক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা কত পরিমাণ সওয়াব দিবে জানো। আল্লাহর ফেরেশতারা ওই সকল বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করবে, ওই বান্দাদের উপরে তারা রহমত বর্ষিত করতে থাকবে। জামাতে নামাজ পড়া, মুসলমান ভাইদারে আমার, জামাতে নামাজের খুব গুরুত্ব রয়েছে। আপনি ঘরে নামাজ পড়েন, আপনি একে এক পাবেন, কিন্তু জামাত নামাজ পড়লে আপনার আমার আমল নামায় 27 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জামাতের কত গুরুত্ব দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে নবীজি অসুস্থ হয়ে পড়লেন। দুইজন সাহাবীর কান্দে ভর করে নবীজি মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন। নবীজি তিনি দাঁড়াতে পারছেন না, হাঁটতে পারছেন না, দুইজন সাহাবী কাঁধে ভর করে নবীজি তিনি জামাতের নামাজের মধ্যে তিনি শরীক হলেন। নবীজি বললেন সাহাবীরা, রে শোনো, আমার তো মন চায় যে সমস্ত পুরুষেরা যাদের উপরে সালাত ফরজ হয়েছে তারা ইচ্ছাকৃতভাবে তারা বাসার মধ্যে নামাজ পড়ে, ঘরের মধ্যে নামাজ পড়ে। আমি রাসূলুল্লাহর তো মন চায় আমি কতগুলা কাঠগুলাকে একত্রিত করার পরে আমি যারা ঘরের মধ্যে নামাজ পড়ে তাদের ঘরগুলাকে জ্বালিয়ে পড়ে সারকার করে দেই। যদি ছোট বাচ্চা এবং মহিলার যদি না থাকতো আমি ঘরগুলাকে জ্বালিয়ে পড়ে সারকার করে দিতাম। কত বড় কথা নবীজি বললেন। যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন, বলে যে যেই নবীরে মারলে আঘাত করলে আমার নবীজি তিনি প্রতিবাদ করতেন না। যেই নবীজিরে মারলে নবীজি বলতেন ভাই তুমি ব্যথা পেয়েছো নাকি। যেই তাইফের মানুষেরা আমার নবীকে মাথা থেকে পা মুবারক পর্যন্ত রক্তাক্ত করে ফেললাম, জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন আমি 2 পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমার নবীজি বললেন জিব্রাইল রে, আমার এই উম্মতরা আমারে চিনে না, তার পরবর্তী যত প্রজন্ম আসবে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরার পরে মুসলমান রে আমার নবী বদদুয়া করলেন না, আমার নবী একটু কঠোর ভাষায় কথা বললেন না, কিন্তু যারা জামাতে নামাজ পড়ে না তাদের ব্যাপারে নবীজি কঠোর কথা বললেন, তার ঘরগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিব। কত বড় কথা নবীজি বললেন। যে নবীজিকে রক্ত ঝরালো নবীজি প্রতিবাদ করলেন না, বদদুয়া করলেন না, ওই নবীর জবান দিয়ে জামাতে নামাজ না পড়লে নবীজি বললেন তার ঘরগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিতে মন চায় আমার। কত বড় কঠোর কথা নবীজি বললেন।